হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মেজো বোনের সাথে ছেলেকে পাঠিয়েছিলাম স্টুডিওতে ছবি তোলার জন্য, কারণ ওর আইডেন্টি কার্ডের জন্য স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। আজকে আমার শবে বরাতের দ্বিতীয় রোজা, তাই আমি মেজো বোনকে পাঠিয়েছিলাম দোকানে। ওরাও রোজা ছিল, তাই বলেছিলাম যে গ্রিল আনার জন্য। মুড়ি দিয়ে খেতে অনেক ইচ্ছে করছিল। তাছাড়া পাশাপাশি বেগুনি, আলুর চপ, পেঁয়াজু সমস্ত কিছুই ছিল মুড়ি মাখার সাথে। এরপর এখানে আমি শরবতটা বানিয়ে ফেলেছি, কারণ আমার ট্যাং আনতে মনে ছিল না, তাই চিনি দিয়ে তুকমা দানা দিয়ে শরবতটা করেছিলাম। ভালোই লেগেছিল, খারাপ লাগেনি অবশ্য। তারপরে তো আমার বোন এখানে চিকেন টুকরো টুকরো করে দিয়েছে, সেটাকে ভালো করে পেঁয়াজ ও বেগুনের সাথে মাখিয়ে নিচ্ছে। এরপর এটার সাথে কিন্তু মুড়ি দেওয়া হবে। তারপর মাগরিবের আজান দিয়ে দিল। এই তো আমি শরবত নিয়েছি আর খাচ্ছিও, মাশাআল্লাহ ভালো লেগেছে। কারণ সারাদিন পরে একটু শরবতটা যখন গলা দিয়ে নামে না, ভীষণ ভাল লাগে। এরপর আমি গ্রিলটাও একটু টেস্ট করেছিলাম, মজাই লেগেছিল অবশ্য, এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে এখানে। আর এখানে তো আমার ছোট বোন মুড়ি মাখিতে এত ভালো পারে কি বলবো। আর ওইখানে তো আমার ছোট বোন মেজো বোন খালি বলতেছে যে আজকে নাকি গ্রিল দিয়েছে, যেহেতু ওরা নাকি আজকে বেশি মুড়ি খাবে। বলাতেই ওস্তাদ, খাওয়াতে কিন্তু একদমই ওস্তাদ না আমার বোনরা। তো এখানে আমিও একটু একটু করে মুড়ি খাচ্ছি। এরপর মুড়ি খাওয়া টাওয়ার পরে অনেকক্ষণ রেস্ট নিলাম। তারপর মেজো বোন তার রুম থেকে চা বানিয়ে নিয়ে আসছে, আর সারা দিন পর এক কাপ চা। আহা কি যে মজার। শবে বরাতের দিন আমি কোনো কিছুই তৈরি করি না, শুধু নামাজের টেনশনটাই আমি বেশি করে থাকি। আর এইদিকে আমার মেজো বোন বলতেছে আমরা আজকে রুটি আর মাংস খাবো। অবশ্য শবে বরাতের কোনো উদ্দেশ্য করে আমরা কোনো কিছু বানাইনি। আর এইদিকে আমার ছোট বোন রুটিতে সেকাসেকি করতেছে, আর অন্যদিকে মেজো বোন রুটি বানাইতেছে। এইদিকে ছেলের বাবাও চলে আসছে, প্রায় 11টারও বেশি হয়ে গেছে। কারণ 8টা বাজে দোকান অফ করছে, যেহেতু আমাদের নিজের ব্যবসা। তো বন্ধ করার পরে এত পরিমাণ ভিড় ছিল, যেহেতু 3 দিন সফরে সবাইকে ছুটি দেওয়া হয়েছে গার্মেন্টস পার্টি, তার জন্য তার রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই মসজিদে নামাজ আদায় করতে পারেনি। তাই ছেলেকে নিয়ে কিন্তু দেখেন ঘরে সুন্দর করে নামাজটা আদায় করে নিচ্ছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে দুইজনকে। আজকে শবে বরাতের ব্যাপারটা নিয়ে কিছু মানুষের প্রশ্নের উত্তর দিলাম, আশা করি শুনবেন। আলহামদুলিল্লাহ, এই মাত্র শবে বরাতের নামাজ কমপ্লিট করলাম। শুকর আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো লাগতেছে, শরীর মন পুরাই হালকা লাগতেছে। কারণ আজকের এই দিনটা এমন একটা দিন আল্লাহ তাআলা তৈরি করে দিছে, আপনি সব কিছু চাইতে পারবেন আল্লাহ তাআলার কাছে, আর আল্লাহ তাআলা দিবেই দিবে। কিন্তু তার আগে আপনার মন ঠিক থাকতে হবে, ইমান ঠিক থাকতে হবে আল্লাহর কাছে চাওয়ার আগে। তো সেইভাবে আমিও আমার আল্লাহর কাছে সব চাইছি, দেওয়ার মালিক তিনি। তো ইনশাল্লাহ আমরা তার বান্দা, আমাদেরকে নারাজ করেন না, কিন্তু আমরা চাইতে পারি না ঠিক মতো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাই দিতে পারে না। তো আমি আল্লাহ তাআলার কাছে অনেক কিছুই আজকে চাইছি, সবসময়ই চাই। ইনশাল্লাহ আল্লাহ তাআলা নিরাশ করবেন আমাকে। ছেলের বাবার ছেলে খাওয়া দাওয়া করছে, নামাজ টামাজ পড়ছে, এখন ওরা শুয়ে পড়ছে। বাট আমি লাস্টের দিকে নামাজে দাঁড়াইছি আর কি। আর যে কথাটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, অনেকেই আমাকে ইনবক্স করছেন, চেনা অচেনা আমার কাছের মানুষ আশেপাশে যারা ছিল, তারা যে আমাকে কোশ্চেন করছে এরকম যে আজকে শবে বরাত আমি কি আয়োজন করছি, কি খাওয়া দাওয়া করলাম বা কি রান্না বান্না করলাম। তো আমার কথা হচ্ছে তাদের উত্তরে এটাই বলবো যে আজকে শবে বরাতের রাত বা দিন যেটাই বলি না কেন, আজকে যে হালুয়া রুটি খাইতে হবে এমন কোনো কথা নাই। আর সর্বপ্রথম যে কথাটা বলতে চাই, আমি শবে বরাতের উপলক্ষে যে আমরা 3টে রোজা থাকা উচিত আল্লাহর তরফ থেকে, যেটা হয়ে আসছে আর কি। তো আমি সেখানে 2টা রোজা রাখছি অলরেডি। আর আজকে রাতে ভাত খাবো, আগামীকাল ইনশাল্লাহ রোজা রাখবো। তো মোট 3টা হবে। রোজা ছিলাম তার জন্য এই পেরেশানিটা নেই। কারণ আজকে এগুলি বানাইতে বানাইতে দেখা গেছে কি খুব টায়ার্ড হয়ে যাওয়া লাগে। আর রাত্রে নামাজে বসলে, শবে বরাতের যে নামাজটা আর কি, তো নামাজে বসলে না ভালো লাগে না, এখানে ব্যথা করে, ওইখানে ব্যথা করে, ঘাড় ব্যথা করে। এর জন্য আমি যে জিনিসটা করি, শবে বরাতের উপলক্ষে কোনো কিছুই আমি করি না। আর এটা অবশ্য আমাদের জায়েজও নাই, আমরা অন্য কোনো দিন খেতে পারবো, তাই না? তো আমি তাদের উত্তরে বলবো যে আমি কোনো কিছুই করি নাই। বাট আমার মেজো বোন একটু রুটি বানাইছে, আর মাংস রান্না করছে। ও রান্না করছে খুব সুন্দর করে, রান্না টান্না করে তো আমাদের ঘরে দিয়ে গেছে। ও আব্বা মোর বাসায় পাঠাইছে, ছোট বোনের বাসায় পাঠাইছে। তো আলহামদুলিল্লাহ সেটাই আমরা একটু একটু করে সবাই সুন্দর মতো খেয়ে নিয়েছি। আর ছোট মানুষ যা পারছে তাই করছে। বাট এই দিন এগুলি খাইতে হবে, এটা কোনো জায়েজ নাই। তো
তো এই দিনে শুধু নামাজের জন্য অপেক্ষা, আর নামাজের পরে মোনাজাতে শুধু আল্লাহর কাছে কিছু চাওয়া, এইটাই। তো যাই হোক, এটাই বলার ছিল, কারণ অনেকে আমাকে কোশ্চেন করছে, সেই কোশ্চেনে অ্যান্সার দিলাম। আর যাই করি টুকিটাকি তা তো আপনাদের সাথে সবে শেয়ার করি, কারণ এই লাইনটা হচ্ছে ডেলি ব্লগ যেটা আর কি, সেটা শেয়ারিংয়ের একটা বিষয়। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর অন্য কোনো দিন অবশ্যই রুটি হালুয়া যদি বানাই শেয়ার করব। তাছাড়া হচ্ছে ছেলের বাবা ছেলের জন্য মিষ্টি আনছে, দই আনছে, তারপরে হচ্ছে বিরিয়ানি আনছে। তো এগুলি ছেলে খাইছে। বাট আজকের দিনটা হচ্ছে, রাতটা হচ্ছে শুধু নামাজ, আল্লাহকে ডাকো। আর আজকের দিনটা এমন একটা দিন, এমন একটা রাত, যা চাইবা আল্লাহর কাছে তা আল্লাহ দিতে বাধ্য, কিন্তু তার আগে ইমান এবং মন ঠিক থাকতে হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন ঘুমাতে আমিও চলে যাব, রাত অনেক বাজে। আর আজ এই পর্যন্তই ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।